আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলোর গতি যত তীব্রই হোক না কেন, কখনো কখনো অন্ধকারের দেয়াল ভেদ করতে তার কিছুটা সময় লাগে। আজ আমরা এমন এক স্পর্শকাতর অথচ ভীষণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো, যা বর্তমান পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইসলাম সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের চেয়ে গুজব, জানার চেয়ে ধারণার বিস্তার ঘটে খুব দ্রুতই। প্রায়ই দেখা যায় সঠিক জ্ঞানের অভাবে কিংবা খণ্ডিত ব্যাখ্যার কারণে ইসলাম ধর্ম ও এর অনুসারীদের নিয়ে বিশ্বজুড়ে নানান বিভ্রান্তি তৈরি হয়। কখনো শান্তি ও সহনশীলতার এই বাণীকে ভুলভাবে উপস্থাপন করা হয়, আবার কখনো সংস্কৃতির কোনো অন্ধকার দিককে ধর্মের উপর চাপিয়ে দেওয়া হয়। আসুন হৃদয়ের চোখ আর মুক্ত মন নিয়ে আজ আমরা জানার চেষ্টা করি ইসলাম সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা। আজকের বিষয় ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই মহতী আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখানা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। আপনাকে শুভেচ্ছা। আপনাকেও সুস্বাগতম জানাচ্ছি। আজকে আপনার মাধ্যমে আমরা আমাদের ইসলাম সম্পর্কে সমাজে প্রচলিত এমন কিছু ভুল ধারণা আছে যা ক্লিয়ার হতে চাইব কোরআন এবং সুন্নাহর আলোকে এবং আপনার জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে। শুরুতে জানতে চাইব, প্রায়শই একটি অপবাদ দেওয়া হয়ে থাকে ইসলাম নাকি নারীদেরকে বঞ্চিত করেছে, নারীদের শিক্ষার কোনো অধিকার নেই, তাদের কি বলা হয় বসবাস করার ডিগনিটি নাই, ইভেন তাদেরকে নাকি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, শিক্ষা সহ অন্যান্য সব দিক থেকে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আদৌ কি বিষয়টি এমন, নাকি তার ভিন্ন কোনো চিত্র আছে যা আমাদের অজানা রয়ে গেছে? কোরআন সুন্নাহর আলোকে যদি উপস্থাপন করতেন। ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি বরাবরই খুবই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসছেন। আজকেও চমৎকার একটা শিরোনাম নিয়ে আসছেন। ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়। এই বিভ্রান্তি অনেক সময় মূর্খতাজনিত হয়, জ্ঞানের অভাবের কারণে হয়, আবার উদ্দেশ্য প্রণীত ভাবে হয়। তবে উদ্দেশ্য প্রণীত ভাবেই সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে নানা ভ্রান্তি বেড়া জালে ইসলামকে আবদ্ধ রাখার যে একটা ব্যর্থ প্রয়াস, এর কারণ হচ্ছে খুবই স্বাভাবিক। কারণ প্রায় ৫৭টির অধিক রাষ্ট্র মুসলমানদের নামেই, এবং প্রায় প্রতি ৪ জনেই একজন মুসলমান। হাজার হাজার বর্গমাইল ইসলামের এই প্রচার প্রসারে স্বাভাবিক ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামকে মানুষকে দূরে রাখার একটি অপকৌশল। এবং আপনি চমৎকার বলেছেন, কারণ ইসলাম মানে হচ্ছে সাম্য, ন্যায়পরায়ণতা, জাস্টিস, মানবতা, শান্তি এবং নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং সোশ্যাল জাস্টিস। তো ইসলামকে নানা বিভ্রান্তিতে আবদ্ধ রাখা মানে হচ্ছে এর পর্দার আড়ালে বা নেপথ্য থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষের উপর শোষণ এবং জোর নির্যাতন, এগুলো সবচেয়ে বেশি জেঁকে বসতে পারবে যদি ইসলামের এই সৌন্দর্যগুলো বা বৈশিষ্ট্যগুলো থেকে যদি মানুষকে দূরে রাখা যায়। তার মধ্যে একটি বিভ্রান্তি হলো এই যেটা আপনি বললেন যে নারীদের ইসলাম কোনো অধিকারই দেয়নি। এটি চরম একটি মূর্খতা এবং জ্ঞানের অভাবে অথবা উদ্দেশ্য প্রণীত বিভ্রান্তি ছাড়ার কিছুই নয়। আমরা জানি যে কোরআন কারীমে নারীদের নামে সুনির্দিষ্ট একটি সূরা, সূরাতুন নিসা। এমনকি একজন ব্যক্তি মহিয়সী নারী, তার নামেও কোরআনের সূরা, সূরা মারিয়াম। এমনকি আরো একটি সূরা আমরা দেখছি, সূরা আলে ইমরান, ইমরানের পরিবার। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাও একজন মহিয়সী নারীকে কেন্দ্র করে এই সূরার নামকরণ। এভাবে কোরআনে দেখি আমরা সমস্ত অধিকার, পুরুষের আমরা যে সমস্ত অধিকারের কথা বলি সবগুলোই নারীদেরকে দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছে ওয়ালাহুন্না
মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আজকে যে আমরা সম অধিকারের কথা বলি, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পুরুষদের যেমন রয়েছে অধিকার, নারীদেরও রয়েছে সমভাবে অধিকার। এই যে সম অধিকার, এ কথাটি এক্সাক্টলি কিন্তু কোরআনেরই আয়াতের যেন একেবারে আক্ষরিক অনুবাদ বললেও এটা কি হবে না, ভুল হবে, ভুল হবে না। এভাবে নারীদের রয়েছে অর্থনৈতিক অধিকার। আল্লাহ তাআলা বলছেন লিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরামুন। পুরুষের যেমন অধিকার রয়েছে তার মা-বাবা এবং আত্মীয়স্বজনের সম্পদে, নারীর রয়েছে সমভাবে অধিকার। আমরা দেখি যে অনেক আদর্শে, সো কল্ড আদর্শে নারীদেরকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আর কোরআনে রয়েছে তার পূর্ণ অধিকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না লা নুদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। অর্থাৎ ধর্মীয় দিক থেকে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা বলছেন যারাই ভালো কাজ করবে তাদের কোনো আমলকে আমি অকার্যকর করি না। সে নারী হোক আর পুরুষ হোক। এভাবে শিক্ষার ক্ষেত্রেও নারীদের রয়েছে অধিকার। আল্লাহ নবীকে সুস্পষ্ট ঘোষণা করেছেন যে জ্ঞান অর্জন করা নারী পুরুষ উভয়ের উপর সেটি একটি অপরিহার্য বিষয় হিসেবে দেওয়া হয়েছে। এমনকি কোরআনে আমরা দেখছি যে একটি আদর্শ সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীর রয়েছে অধিকার। আল্লাহ তাআলা বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন ও নারী বা'দুহুম মিন বা'দ, একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সত্যকে প্রতিষ্ঠা করবে, সত্যের নির্দেশ দেবে, অসত্য, অশ্লীলতা, বেহায়াপনা সেগুলি থেকে মানুষকে বিরত রাখবে এবং তারা নামাজ কায়েম করবে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অবদান রাখবে। এখানে নারী পুরুষ উভয়কেই এই সত্যের বিকাশে, অসত্যের বিনাশে সম অধিকার দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে সুস্পষ্টভাবে এখানে বলা হয়েছে। এমনকি আমরা দেখছি কার্য ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি উদাহরণ দিয়েছেন। যেমন আমরা হুদায়বিয়ার সন্ধির সময় দেখি সেখানে একটা সংকট দেখা দিয়েছিল। এই সংকটের সমাধানে একজন ব্যক্তির পরামর্শক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সমাধান দিয়েছিলেন। তিনি কোনো পুরুষ নন, তিনি হচ্ছেন একজন মহিয়সী নারী, আমাদের মা হযরত উম্মে সালমা। তার মানে হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও নারীর যে অধিকার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখিয়েছেন। এমনকি আইন প্রণয়নেও নারীদের যে অধিকার আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটি দেখিয়েছেন। একবার তিনি আইন করছিলেন, অনেকটা কণ্ঠ ফুটে পাশ হতে যাচ্ছিল। একজন মহিলা সেটি বাধা দিয়েছিলেন, দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে আপনার এই আইন কোরআনের আইনের পরিপন্থী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আসাবাতিল মারআ, মহিলাটি ওই যথার্থ বলেছে, আমি ওমর ভুল করেছি। তার মানে একজন সর্বোচ্চ শাসক আইন প্রণয়নে কোন ধরনের যদি সাংবিধানিক অসঙ্গতি দেখা দেয় সেটা দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রেও নারীর যে অধিকার আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটি দেখিয়েছেন। সুতরাং পূর্ণাঙ্গ অধিকার রয়েছে নারীদের আপনি ইসলামে। চমৎকার করে বলছিলেন এক এক করে যে ইসলামে নারীদের ব্যাপারে আমাদেরকে যে ভুলভাল বোঝানো হয়, অসত্য তথ্য দেওয়া হয়, আসলে তার বাস্তবতা কি কোরআন এবং সুন্নাহর আলোকে। ইসলামে অনেক সময় জিহাদকে কেন্দ্র করে এই জিহাদকে অনেক সময় আমাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে। যারা ইসলাম এবং মুসলমান নিয়ে একটু চর্চা করে থাকেন, ইসলামিক অনুশাসন মেনে চলতে চেষ্টা করেন, তাদেরকে মৌলবাদ কিংবা সন্ত্রাসী বা টেররিস্ট হিসেবে অনেক সময় অনেকে আখ্যা দিতে থাকেন, ট্যাগ দিতে থাকেন। এমনটা কি সঠিক কিনা? আসলে ইসলামী জিহাদ আর টেররিস্ট ও সন্ত্রাসবাদ কি এক জিনিস নাকি ভিন্ন কোনো কিছু? এই বিষয়ে যদি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আরেকটি চমৎকার বিষয় আপনি নিয়ে আসছেন, সেটি হচ্ছে ইসলামের বিরুদ্ধে আরেকটি বিশুদ্ধার করা হয়, সেটি হচ্ছে তরবারির জোরে ইসলাম আসছে এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলোর সাথে সংমিশ্রণ করে একটি মিথ্যা আহ সেখানে বানোয়াট বিভিন্ন বুলি সেখানে ছড়ানো হয়। আসলে ইসলাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ তাআলা যিনি ইসলাম আমাদেরকে দিয়েছেন তার নাম শান্তি আসসালাম, এবং ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি নবীকে ইসলাম, তার নাম শান্তি, রাহমাতুল আলামিন, শান্তির প্রতীক বিশ্ববাসীর জন্য। এবং মুসলমান যখন একজন আরেকজনের সাথে দেখা হয় তখন যে আমরা কি করি, ড্রেস অফ ওয়েলকাম, যেটা আমরা সাদর সম্ভাষণ জানাই, সেটিও শান্তির স্লোগান আসসালামু আলাইকুম। এমনকি নামাজ যে আমরা ৫ ওয়াক্ত নামাজের স্লোগান দিই, একজন প্রেসিডেন্ট কিন্তু
তিনি শপথ নেন 5 বছরে একবার। আর এই যে মুসলমানকে শান্তির পক্ষে কাজ করার জন্য দৈনিক 5 বার তাকে স্লোগান দিতে হয়। নামাজের শেষ বাক্য আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সন্ত্রাসকে কখনো ইসলাম প্রশ্রয় দেয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী, আমি তাদেরকে পছন্দ করি না। এমনকি আল্লাহ তাআলা আরো বলছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে যারা ল এন্ড অর্ডার বিঘ্ন করে, ফিতনা সৃষ্টি করে, যুদ্ধের চেয়েও মারাত্মক ভয়াবহ। আল্লাহ তাআলা বলছেন, লা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, খবরদার জমিনে যাতে কেউ সন্ত্রাস এবং বিপর্যয় সৃষ্টি না করে। আর জিহাদ কেউ একটি নানাবিধ অপবাদে জর্জরিত করে ইসলামের সম্পর্কে একটি খারাপ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। আসলে জিহাদ কি? জিহাদ এই যে জিহাদ অনেকটা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলতে পারেন। এই যে প্রত্যেকটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস মিনিস্ট্রি কোনটি? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবং যিনি রাষ্ট্রের বা সরকার প্রধান, তিনিই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। তাহলে প্রতিরক্ষাকে কি আপনি সন্ত্রাস মন্ত্রণালয় বলবেন? আর প্রতিরক্ষার উদ্দেশ্য কি পার্শ্ববর্তী দেশ দখল করা বা অন্য আদর্শের মানুষকে নিধন করা? না। তাহলে ইসলামের জেহাদ মানে অমুসলিমদের দেশ দখল করা নয়। জেহাদ অন্যান্য বিশ্বাসী মানুষকে মূলোৎপাটন করে জোরপূর্বক ইসলামকে চাপিয়ে দেওয়া, সেটি জেহাদের উদ্দেশ্য না। জেহাদ যে কেন এলো, ওই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি যেটি বলছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অধ্যাদেশ জারি করছেন। সেটা কি? যে 13টি বছর মক্কা শহরে মুসলমান নির্যাতিত হলো, নিগৃহীত হলো, ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হলো, সম্পদ কেড়ে নেওয়া হলো, এমনকি জন্মভূমি থেকে বের করে দেওয়া হলো। এরপর মদিনায় এসেও, সেখানে 500 কিলোমিটার দূরে এসেও তারা সেখানে গিয়েও ইসলামের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার জন্য সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের বার্তা নিয়ে যখন আসছে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম জিহাদে বা প্রতিরক্ষার তিনি অনুমতি দিলেন এভাবে, উযিনা লিল্লাযিনা আমানু, এই মুমিন যারা বিআন্নাহুম যুলিমু, তারা নির্যাতিত হচ্ছে, সেজন্যই নির্যাতনকারী সে জুলুম প্রতিকারে আমি এখন সেই জিহাদের অনুমতি দিলাম। সুতরাং জিহাদ মানে হচ্ছে অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা, এবং অন্যায়কারী যখন রক্তক্ষয়ী সংঘর্ষ বা যুদ্ধ চাপিয়ে দেয়, সেটি প্রতিরক্ষামূলক ব্যবস্থাপনা, এটি হচ্ছে জিহাদ। তবে ইসলাম এই জিহাদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে বা যেকোনো যুদ্ধে যাওয়ার আগে সেনাবাহিনীদের নিয়ে যে বক্তব্য দিতেন, আজকের আধুনিক বিশ্বে যুদ্ধে মানুষের অধিকারের যে সনদ, জেনেভা কনভেনশন, অক্ষরে অক্ষরে প্রতিটি স্লোগান, প্রতিটি বাক্য আমার নবী ইসলাম থেকে নিয়েছেন। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, ডিক্লারেশন ছাড়া কোনো যুদ্ধ হবে না। কিন্তু আজকে আমরা কি দেখছি? কোনো ডিক্লারেশন ছাড়াই যুদ্ধ এসে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন যে রাতের অন্ধকারে হঠাৎ করে আকস্মিক করে তোমরা আক্রমণ করতে পারবে না। এবং যুদ্ধ যদি লেগে যায়, কোনো ফলবতী বৃক্ষ নিধন করতে পারবে না, শিশু হত্যা করতে পারবে না, নারীদের হত্যা করা যাবে না, কোনো উপাসনালয় ধ্বংস করা যাবে না, এমনকি কোনো পাদ্রী, পুরোহিত, প্রিস্ট তাদেরকে হত্যা করা যাবে না। এমনকি রণাঙ্গনে তোমাকে দেখে ভয় পেয়ে কেউ যদি পালাচ্ছে, পিছন থেকে তুমি আক্রমণ করতে পারবে না। এভাবে ইসলাম যে জিহাদ মানেই হচ্ছে যে আজকে আধুনিক বিশ্বে এই কনসেপ্টটাই নিয়ে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের এই জিহাদ অফেন্সিভ নয়, এটি ডিফেন্সিভ। সেজন্য এই ধরনের মিথ্যাচার বা জেহাদের নামে অপপ্রচারের মাধ্যমে ইসলামিক ফোবিয়া সৃষ্টি করে, মূল সত্যকে আড়াল করে বিভ্রান্তি ছড়িয়ে এর আসল যে হাকিকত এবং সৌন্দর্যকে ম্লান করে দেওয়ার অপচেষ্টা ছাড়া সেটি আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলছেন, লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে না, জঙ্গিবাদ সৃষ্টি করবে না, এবং এটি যুদ্ধের চেয়েও মারাত্মক। সেটি কোরআনে বারবার শান্তি প্রতিষ্ঠার কথা আসছে, এবং যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে কঠিন শাস্তি, একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার কথাও কোরআন শরীফে সেটি আসছে, বলা হয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে, চমৎকার করে আসলে ইসলামের সম্পর্কে যে অপবাদ বা বিশুদ্ধার আছে সেটি ক্লিয়ার করবার জন্য আমরা বুঝতে পেরেছি অন্যের অধিকার নষ্ট করবার জন্য নয়, বরং নিজের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য প্রাণান্তকর
প্রচেষ্টার একটি নামে হলো জিহাদ। এই যে ভুল ধারণাগুলির অপনোদন করবার জন্যে, ভুল ধারণা থেকে সঠিক ধারণার দিকে ফিরিয়ে আনবার জন্যে আলেম ওলামা হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, শিক্ষক এবং খতিব হিসেবে, পাশাপাশি আমরা যে মিডিয়ায় কথা বলছি, এই মিডিয়া কর্মীদের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? পরামর্শমূলক কিছু কথা যদি বলতেন অতি সংক্ষেপে প্লিজ। ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি একদিকে প্রশ্ন, আরেকদিকে আপনি নিজেই চমৎকার ভাবে আমাদেরকে উত্তর দিয়েছেন। সেটি হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্তি ছড়ানো হয় বা ভ্রান্তির বেড়াজালে ইসলামের যে অপপ্রয়াস, সেটির অপনোদনে যাদের ভূমিকা রাখতে হবে, এর সবচেয়ে বড় ভূমিকা দায়ীদের রাখতে হবে, আলেম ওলামাদের। শুধুমাত্র ফজিলত সংক্রান্ত নয়, বা আমাদেরকে বেছে বেছে যে সমস্ত অপপ্রচার গুলো হয়, এই যে ইসলামকে জ্ঞান বিজ্ঞান পরিপন্থী ধর্ম হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করা হয়, জিহাদ সম্পর্কে অপব্যাখ্যা দেওয়া হয়, নারীদের সম্পর্কে নানাবিধ বিভ্রান্তি ছড়ানো হয়, এগুলো কোরআন হাদিসের আলোকে চমৎকার ভাবে তাদেরকে তুলে ধরতে হবে ওয়াজ মাহফিলে এবং জুমার খুতবাতে এবং লেখনির মাধ্যমে, পত্রপত্রিকা, সেটি আলেমদের ভূমিকা অবশ্যই তাদের জোরাল ভূমিকা রাখতে হবে। এরপর শিক্ষক, আমাদের সিলেবাসেও ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে জাস্টিসের ধর্ম, ইসলাম যে মানবাধিকারের ধর্ম, এই সৌন্দর্যগুলো, বৈশিষ্ট্যগুলো সেখানে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এবং শিক্ষকরা প্রতিটি ক্লাসে কম বেশি আমরা কোরআন এবং হাদিসের আলোকে ছাত্রদেরকে এই বিভ্রান্তিগুলো দূরীকরণের জন্য যদি আমাদের দারুণ একটা ভূমিকা রাখার একটা সুযোগ রয়েছে। তেমনি ভাবে মিডিয়াকে আমি মনে করি যে প্রিন্টেড মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এটি একটি আমাদের শক্তিশালী প্ল্যাটফর্ম, যেটা যে আমরা এই যে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে, এটাও একটা মিডিয়ার শক্তিশালী ভূমিকা। এভাবে এখানে যারা বিশেষজ্ঞ আছেন, যারা সাংবাদিক আছেন বা স্কলার যারা আছেন, তাদেরকে লিখতে হবে এবং তাদেরকে এই ধরনের মিডিয়াতে বলতে হবে এবং যুক্তির মাধ্যমে ইসলামের যে সৌন্দর্য এবং এই বৈশিষ্ট্যগুলো সেখানে তুলে ধরতে হবে এবং এর বিরুদ্ধে যে অপপ্রচারগুলো আছে সেগুলো দালিলিক প্রমাণ দিয়ে সেটাকে অপনোদন করতে হবে। সেই সাথে আমরা সাধারণ মানুষ যারা আমরা আছি, আমাদেরকে কোরআন কারীম বেশি করে পড়তে হবে, নবী কারীমের হাদিস আমাদেরকে পড়তে হবে, আল্লাহর নবীর সিরাত, তার জীবন বৃত্তান্ত আমাদেরকে জানতে হবে, সাহাবায়ে কেরামদের জীবনী আমাদের পড়তে হবে। তাহলে আমরা ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা, আমরা সঠিক ধারণা সেটি আমরা জানতে পারবো এবং ইসলামের বিরুদ্ধে যেসব বিশ্বকার করা হয় সেগুলো আমরা নিজেরাই কোরআন হাদিসের যদি জ্ঞানকে আমরা সমৃদ্ধ করতে পারি, নিজেরাই এর জবাব আমরা ইনশাআল্লাহ সেখান থেকে পেয়ে যেতে পারি আর কি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আজকে আসলে এনজয় করলাম চমৎকার একটি টপিক্সের উপর আপনার জ্ঞানগর্ভ আলোচনাকে। কোরআন সুন্নাহ এবং ইতিহাসের সেই নিগূঢ় তথ্যগুলি আপনি তুলে ধরেছেন চমৎকার ভাষায়। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত সুধী দর্শক, আজকের আলোচনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট ধারণা জানতে পারলাম। তা হলো, ভুল ধারণা কেবল দূরত্বের জন্ম দেয়, কিন্তু সংলাপে দূর হয় সব সংশয়। ইসলাম শান্তির, ইসলাম সহনশীলতার এবং সর্বোপরি ইসলাম মানবতার। আর এই সত্যকে টিকিয়ে রাখবার জন্য দায়িত্ব শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং আমাদের সবার। আসুন আমরা কোনো কিছু না জেনে বিচার করার প্রবণতা থেকে বেরিয়ে আসি, প্রশ্ন করি, সত্যকে খুঁজি এবং একে অপরের জানার চেষ্টা করি। সত্যকে জানার আর ভুল ধারণা ভাঙার এই চেতনা যেন আমাদের মনে আজীবন জাগ্রত থাকে। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবিক ক্যাবলসের আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।